ক্লাস 5 আজকে তোমাদের প্রথম পরীক্ষার প্রশ্ন দেখাবো। আমি যে প্রশ্নগুলো দেখাই দেখবে মানে কমেন্টে অনেকে লেখে যে স্যার আমাদের স্কুলেও এরকম প্রশ্ন ছিল। যাই হোক, আমি যে প্রশ্নগুলো আজকে 5-এর জন্য দেখাবো দু রকম ব্যাপার আছে। একরকম হচ্ছে যারা প্রাইমারি মধ্যে এখন 5 ক্লাস শুরু হয়েছে তাদের কিন্তু খাতা নিয়ে যেতে হয় না, অর্থাৎ প্রশ্নপত্রেই উত্তর দিতে হয়, তাদের প্রশ্নটা একরকম হবে। আর একটা 5 যেগুলো একদম 5 থেকে 10 পর্যন্ত স্কুল আছে, হাই স্কুল, সেই স্কুলে এরকম প্রশ্ন দেখাবো। তো ইংরাজি প্রশ্ন আমার কাছে একটাই আছে, এই প্রশ্নগুলোই মানে এরকম প্রশ্নগুলোই দেখা দেয় মানে তোমাদের পরীক্ষার সময়। চলো আবার দেখে নিই প্রশ্নটা ইংরাজিটা, আর অঙ্কটা আমি দু রকম দেখাবো। আমি তোমাদের একটু প্রশ্নগুলো স্যারদের কাছে বসে বসে করে নেবে। এইখানে দেখতে পাচ্ছ যে আমাদের ক নম্বরের পরীক্ষা হয়, প্রথম পরীক্ষাটা। আমি মানে তোমাদের একটা কথা বলিনি, যেটা হচ্ছে ওই ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকটা পর্বে প্রশ্নগুলো পেয়ে যাবে। এখন আমাদের দেখে নিই প্রশ্নটা যে প্রথমে নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, মানে একদম ভালো করে লিখে ফেলতে হবে এটা। তারপর রিডিং সিন, এটাকে পড়তে হবে, এটাকে পড়বে। দি মোস্ট মেমোরেবল মোমেন্ট অফ দ্য ম্যাচ কেম হোয়েন কপিল দেব, সেই গল্পটাও দেখে নাও। একটা প্যাসেজ তুলে দিয়েছি এখান থেকে, তোমাদের আমি আস্তে আস্তে দেখিয়ে দিই। এই প্যাসেজটা দেখার পরে তোমরা এইখানে ট্রু ফলস আছে, ট্রু ফলসটা করে নেবে, দেখে নাও। রাইট ট্রু অ্যান্ড ফলস, কোনটা ট্রু কোনটা ফলস হবে এখানে দেখতে পাচ্ছ। আমি একটু আস্তে আস্তে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। মানে ইংরাজি প্রশ্নটা যে কোনো স্কুলে যে হোক না কেন দেখা যায় না, উত্তরপত্রেই উত্তর লিখতে হয়, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এইবার আমরা গ্রামারের দিকে যাব। গ্রামার থাকে এখানে প্লুরাল করতে বলেছি, বল, হক, বাস, অ্যাস রয়েছে। তারপরে রাইট এ অ্যান্ড ডি কোথায় বসে, বিফোর আগে কোথায় বসবে সেটাকে তোমাদের করতে হবে। এখানটা দেখিয়ে দিয়ে একটু ভালো করে, দেখতে পাচ্ছ। আমি আস্তে আস্তে ভালো করেই দেখিয়ে দেবো। তারপরে এটা এ অর অ্যান কোথায় বসবে, প্রশ্নটা খুব সোজাই হয়েছে। মুন রয়েছে, অরেঞ্জ রয়েছে, সান রয়েছে, কাউ রয়েছে। চেঞ্জ অফ জেন্ডার, জেন্ডার চেঞ্জ করতে হবে, দেখতে পাচ্ছ। চলো, ওই পাতায় কিন্তু আমাদের প্রশ্ন নেই, কারণ 10 নম্বর ওখানে হয়ে গেছে। তো ইংরাজি প্রশ্ন একটা দেখলেই হয়, ইংরাজি প্রশ্ন তো এমনি দেখা যায় না। চলো আমরা অঙ্কে দেখাই, আজকে অঙ্ক আর ইংরাজিটাই দেখে নাও। আর পরের ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, যেটা বলছি যে সেখানে পরিবেশ আর বাংলাটা দেখে নেবে। এখন দেখো এইখানে অঙ্ক, এই প্রশ্নটা কিন্তু যেটা প্রাইমারির মধ্যেই 5 আছে, মানে যেখানে তোমরা 1 পড়েছো, 1 থেকে 5 পর্যন্ত পড়ছো সেই স্কুলে, সেখানেই কিন্তু উত্তরপত্রের উত্তর লিখতে হয়। দেখতে পাচ্ছ প্রশ্নটা 420 মিনিট সময় কত ঘন্টা। তারপরে অঙ্কে নাম, রোল নাম্বার আগে লিখতে হবে কিন্তু, অঙ্কে লেখো 4459। তারপরে আটের উৎপাদকগুলো কি কি, এটা হাফ নম্বর করে 4টে, দুটো করতে হবে, দিয়ে 1 নম্বর পাবে। মানে ঊর্ধ্বক্রমে সহায়তা বলেছি, এটা তোমাদের বইয়ে আছে, খুব অনেকগুলো আছে, সেই এক পাতাতেই দেখে নেবে কোনটা পড়েছে। 65 দিয়ে যেটা শুরু আছে, অধক্রমে কেমন হবে, ঊর্ধ্বক্রমে কেমন হবে, এটি লিখে ফেলতে হবে। তবে যোগফল বিয়োগফল নির্ণয় করো, এটা যোগ দিয়েছে, একটা বিয়োগ দিয়েছে, আর একটা গসাগু দিয়েছে 3 অঙ্ক, মানে 3টে দিয়ে। ঠিক আছে, চলো আমরা ওই পাতায় যাব। আর একটা গণিত প্রশ্ন আছে, সেটাও দেখাবো। এখন এই পাতায় এসে আমরা দেখতে পাচ্ছি ভাগ,
গুণ দুটো আছে, দুটোই করতে হবে, দেখে নাও ভাগটা একটু। হ্যাঁ, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লেখা অঙ্ক তিনটে আছে। এক ব্যক্তি 60,000 টাকা ছিল, তিনি 2,500 টাকা স্ত্রীকে 1,10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করতে করেছিলেন? বেশ, ঠিক আছে। তারপরে আমরা যাব একটা অতুলবাবুর অঙ্কটা পড়েছে, এটা দেখে নেবে। এত টাকা দিয়ে একটা বাড়ি কিনেছিলেন তিনি, তারপরে তিনি বাড়িটা বিক্রি করেন, বাড়িটা বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন। এগুলো পারবে তোমরা, খুব সোজা অঙ্ক, স্যারদের তো সবারই স্যার আছে, মাকে বলবে খাতায় যদি লিখে নেবে দেখে দেখে। তারপর দেখো এটা একবার দেখে নাও, এটা একটি ট্র্যাক্টরে 8,201টা আনারস নিয়ে জলপাইগুড়ি কলকাতায় যায়, এরকম 12টি ট্র্যাকে কতগুলি আনারস নিয়ে যায়। তাহলে এটা শিক্ষকদের কাজ। তাহলে একটা অঙ্ক প্রশ্ন দেখলাম, আর একটা অঙ্ক প্রশ্ন দেখে নিই, তাহলে আমাদের আরও ভালো লাগবে। দেখো, মানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সেই প্রাইমারির মধ্যে যেগুলো আছে, যে উত্তর লিখতে একক দশক শত লিখবে, এরকম ধরনের অঙ্কগুলো করে রাখবে, তাহলে এই অঙ্কগুলো পরীক্ষা করলে তোমার কোনো অসুবিধা হবে না। ছোটো বড়ো দেখাতে বলছে, এখানে একটা যোগ একটা বিয়োগ দিয়েছে, একটু ভালো করে দেখিয়ে দিই। তারপরে দেখো ছোটো বড়োটা, তারপরে দেখো গুণ করো, এখানে একটা গুণ দিয়েছে 5,103, এর গসাগু লসাগু করতে বলেছে। তারপর লেখা অঙ্ক দেখো, গ্রামে পাঠাগারের জন্য। আমার মনে হয় এই 5টা অঙ্ক যেটা দেখালাম লেখা অঙ্ক, এই লেখা অঙ্ক 5টার মধ্যে সব 5টাই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা করতে পারো। এই 5টা করলে একটা সাজেশনের মতো তোমাদের হয়ে যাবে। দেখিয়ে দিয়ে ভালো করে অঙ্কটা বলে দিই। গ্রামে পাঠাগারের জন্য 225 টাকা মূল্যের 221টি বই এবং 150 টাকা মূল্যে 80টি বই এবং 50 টাকা মূল্যে 70টি বই কিনলাম। মোট কত টাকা বই কিনলাম? মানে অত গুণ করতে হবে, 225কে একবার 221 দিয়ে, আবার 150কে 80 দিয়ে, আবার 50কে আবার 70 দিয়ে গুণ করে যোগ করতে হবে। চলো দেখি, অমিতাদি অবসরের সময়ে এত টাকা পেয়েছেন, তিনি 5 আত্মীয়দের মধ্যে সনভাগে ভাগ করে দেবেন, প্রত্যেককে কত টাকা পাবে, অর্থাৎ 5 দিয়ে ভাগ এই সংখ্যাটা। চলো ওই পাতায় নেই, পরিবেশের প্রশ্ন পরে ভিডিও দেখিয়ে দেবো আমি। আর যেটা হাই স্কুলের মধ্যে যেটা মানে তোমাদের পরীক্ষা হয় সেটা আবার দেখা যায়। যেহেতু 19-20 তো পরীক্ষা হয়নি, অনেকে 19কে প্রশ্ন চাইছো, 20 প্রশ্ন চাইছো অনেকে, কিন্তু আমি দিতে পারবো না, কারণ পরীক্ষায় তো হয়নি, তা প্রশ্ন আমি পাবো কোথায় বলো। এখন দেখো এইখানে একটা রয়েছে, দেখো এটা এক অঙ্কে বৃহত্তম মৌলিক সংখ্যাটি হলো কোনটা? এক অঙ্কে বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটা? উত্তরটা বুঝতেই পারছো, 9টা হবে। 9 তো 1 3 5 7, 9 তো মৌলিক সংখ্যা নয়, কি হবে? 7, 1 3 2 3 5 7, 7টা হবে। চলো তারপরে দেখো 502 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান হলো কত হবে? 5-এর স্থানীয় মান 502, এই 2-এটা হবে 500। তারপরে ফুটবলের তল সংখ্যা ওই 1 2 3 4 আছে, 1-এরটা হবে। দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় একই হয়, তাহলে এটা 1 অ্যান্সার আসবে। লসাগু পুরো কথাটি লেখো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তারপর দেখিনি 4 0 2 5 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত হবে? এটা 2 0 4 5, বৃহৎ ক্ষুদ্রতম বলেছি তো, তার 2 0 4 5। তারপরে দেখো ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ হবে, মাঝখানটা ভাগফল হবে। 4 গুণিত 6 একটি সাধারণ গুণিতক লেখো। 4 ও 6, 4 ও 6 সাধারণ গুণিতক, যেমন 4 3 12, 6 2 12 হবে, 12 হবে, 24 হবে, 36 হবে। তারপর নিচে প্রশ্নটা বলেছে যে আমাদের 38,370 দিনে কত মাস হয়, কত মাস কত দিন, এটা তো আমাদের কত মাস কত দিন, অর্থাৎ একে 12 দিয়ে ভাগ করলেই কমপ্লিট হয়ে যাবে, যেটা ভাগশেষ থাকবে সেটা দিন। তারপর দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু। একটি সংখ্যা 15 হলে অন্যটি কত?
তা কী করতে হয়, 5কে 7 দিয়ে গুণ করতে হবে, লসের গুণিত গসগু সমান 300 হবে, 300কে 15 দিয়ে ভাগ করতে হবে, 20 আসবে। যাই হোক, এটা তারপরে এটা দেখে নাও, মান নির্ণয় করো। 5 একটা অঙ্কের সাজেশন তোমাদের প্রথমে একটু ভালো দেওয়া যায়, একটা অঙ্ক আছে দেবব্রত বাবু, অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর দেখে নাও, মান নির্ণয় করো। 2 5 1/9 প্লাস 4/9। আর এর সঙ্গে দেবব্রত বাবু অঙ্কটা করে রাখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমি তোমাদের অঙ্ক দুটো দেখালাম প্রাইমারি এর জন্যে, প্রাইমারি স্কুলের মধ্যে যারা 5-এ পড়ো, আর যারা হাই স্কুলে পড়ো তাদের জন্য আমি একটাই দেখাতে পারলাম, আর ইংরাজি দেখিয়ে দিলাম। আবার ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, পরিবেশ এবং বাংলাটা একসঙ্গে দেখিয়ে দেবো। ভালো হলে অবশ্যই লাইক করবে।